দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ বিজয়, ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। আমার জামিন আপনারা করাইছেন কেন? আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে। এলাকায় সুবানা লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখবেন, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। এই কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমারে? যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগবে। ডিল ডান। দিন কেমন গেল তোর? কিরে কি হয়েছে? কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন আইসেন? এলাকায় সবাই কইতেছে আপনি নাকি আর নতুন রংবাজ। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। দূরে থাকা আমার থেকে, সবাই তো তাই থাকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয়, নয় শিকারী। আর শিকারী আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। আমারে তো আমি কবেই হারায় ফেলছি। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে পারি। শুধু মানুষ না, অনেক ভালো মনের মানুষ। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়া দাঁড়াইছিলাম। 16 বছর পর একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো তুই আমারে বল। শান্ত হন, শান্ত হন। আমি বুঝি নাই আপনার ভিতরে এত কষ্ট লুকায় আছে। শান্ত হন আপনি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আসি আপনার পাশে, কথা দিলাম।